বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রচার করার জন্য নয়, বরং জ্বালানোর জন্য। আপনাদের প্রত্যেকের ভেতরে যে আগুন জ্বলছে তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যে আগুন কোনো ঝড় নিভাতে পারে না, কোনো বাধা দমন করতে পারে না এবং নিঃসন্দেহ নিভে যেতে পারে। আপনারা এই মুহূর্তে এখানে আছেন কারণ আপনাদের উঠতে হয়েছে, আপনাদের জয় করার জন্য, আপনাদের নিজের সর্বশ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে হয়েছে। তাই আসুন সেখানে পৌঁছানোর জন্য কি কি প্রয়োজন তা নিয়ে আলোচনা করি। জীবন কোনো সরল পথ নয়, এটি একটি খাঁজকাটা পর্বত আরোহণ, ধারালো প্রান্ত, খাড়া ফোঁটা এবং এমন মুহূর্ত যেখানে বাতাস শ্বাস নিতে খুব পাতলা মনে হবে। এমন সময় আসবে যখন আপনার পা কাঁপবে, যখন আপনার হৃদয় ভয়ে ছুটে যাবে এবং আপনার মন ফিসফিস করে বলবে তুমি এটা করতে পারবে না। কিন্তু এখন আমার কথা শুনুন, সেই মুহূর্তগুলো আপনার পরাজয় নয়, এগুলি আপনার প্রমাণের ক্ষেত্র। প্রতিবার যখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, প্রতিবার যখন আপনি হোঁচট খাবেন, প্রতিবার যখন আপনি হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা করেন, তখন আপনাকে একটি পছন্দ দেওয়া হচ্ছে। তুমি কি শুয়ে থাকবে এবং পৃথিবীর ভার তোমাকে পিষে ফেলবে, নাকি তুমি দাঁত কিরমির করবে এবং বলবে আজ নয়, আমি এর চেয়েও শক্তিশালী। শক্তি কেবল পেশি বা ইচ্ছা শক্তি নয়। যখন তোমার ভেতরে সব কিছু হাল ছেড়ে দিতে চাই, তখন এটি চালিয়ে যাওয়ার সাহস, এটি আপনার পরিস্থিতির চেয়ে বড় স্বপ্ন দেখার সাহস, এটি ব্যর্থতাকে আপনাকে সংজ্ঞায়িত করতে না দেওয়ার একগুঁয়ে অস্বীকৃতি। দেখুন, ব্যর্থতা সাফল্যের বিপরীতে নয়, এটি এরই একটি অংশ। তোমার বহন করা প্রতিটি ত্যাগ, তোমার করা প্রতিটি ভুল, তোমার মুখে আঘাত করা প্রতিটি দরজা তোমার মহত্বের একটি সিঁড়ি। বিশ্বের শ্রেষ্ঠ মহান সাহসী উদ্ভাবক, সবচেয়ে অনুপ্রেরণাদায়ক নেতা, তারা ব্যর্থতা এড়াতে পারেনি। তারা এটিকে আলিঙ্গন করেছে, তারা এটি থেকে শিখেছে, তারা এটিকে তাদের আগুনে জ্বালানোর জন্য ব্যবহার করেছে। তাহলে তোমার আগুন কি? সেই স্বপ্ন, সেই লক্ষ্য, সেই দৃষ্টিভঙ্গি কি যা তোমাকে রাতে জাগিয়ে রাখে? হয়তো এটি এমন একটি ব্যবসা শুরু করা যা জীবন বদলে দেয়। সম্ভবত এটি আপনার পরিবারের সংগ্রামের চক্র ভেঙে দিচ্ছে। হয়তো এটা এমন কিছু তৈরি করছে যা তোমার থেকেও বেশি সুন্দর, যা তোমার জীবনে বেঁচে থাকে। যাই হোক না কেন, এটাকে দিবাস্বপ্ন হিসেবে থাকতে দিও না। তোমার মনের কোণে ধুলো জমে থাকতে দিও না। সেই স্বপ্ন তোমার কম্পাস, তোমার উত্তর নক্ষত্র। তুমি এখানে আছো, নিঃশ্বাস নিচ্ছ, লড়াই করছো, বেঁচে আছো। একে কাছে রাখো, প্রবলভাবে রক্ষা করো এবং তোমার যা কিছু আছে তা দিয়ে তাড়াও করো। কিন্তু আসুন বাস্তব হই, স্বপ্নের পিছনে ছুটতে পারা সহজ নয়। পৃথিবী তোমাকে পরীক্ষা করবে। এটা তোমার পথের বিক্ষেপ, তোমার কানে সমালোচক এবং তোমার হৃদয়ের সন্দেহ নিক্ষেপ করবে। মানুষ তোমাকে বলবে বাস্তববাদী হও, নিশ্চিতভাবে খেলো, স্থায়ী হও। স্থির হওয়া হলো উচ্চাকাঙ্ক্ষার ধীর মৃত্যু। স্থির হওয়া হলো তখন যা ঘটে যখন তুমি তোমার সম্ভাবনাকে আরামের জন্য বিনিময় করো। এটা করো না। তুমি মিশে যাওয়ার জন্য জন্মাচ্ছ না, তুমি আলাদা হয়ে দাঁড়ানোর জন্য জন্মাচ্ছ, সৃষ্টি করার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য, এই পৃথিবীতে এমন একটি চিহ্ন রেখে যাওয়ার জন্য যা বলে আমি এখানে ছিলাম এবং আমি এটি মূল্যবান করে তুলেছি। এখন আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ ক্লান্ত। আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি অনেক কষ্ট করছো, ঠেলে দিচ্ছ, ত্যাগ স্বীকার করছো। তুমি তোমার হৃদয় কিছু একটাতে ঢেলে দিচ্ছ, আর হয়তো ফলাফল এখনও তোমার আশানুরূপ হয়নি। হয়তো তুমি ভাবছো যে এটার মূল্য আছে কি না। আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি প্রচেষ্টা বীজ বপনের মতো। তুমি হয়তো আজকাল, এমনকি পরের বছরও ফসল দেখতে পাবে না, কিন্তু তা আসবেই। মহাবিশ্ব প্রচেষ্টা নষ্ট করে না। তোমার কঠোর পরিশ্রম, তোমার গভীর রাত, তোমার অশ্রু, তোমার ব্যস্ততা, সব কিছুই তুমি এখন যা দেখতে পাচ্ছ তার চেয়ে বড় কিছু তৈরি করছে। প্রক্রিয়ার ওপর আস্থা রাখো, নিজেকে বিশ্বাস করো এবং একা এটা করো না। নিজেকে এমন লোকেদের সাথে ঘিরে রাখো যারা তোমাকে উঁচু করে তোলে, যারা তোমাকে আরও ভালো হতে চ্যালেঞ্জ করে, যারা তোমার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। এমনকি যখন তুমি সন্দেহ করো, তোমার গোত্র, তোমার পরামর্শদাতা, তোমার চিয়ার লিডারদের খুঁজে বের করো এবং অন্য কারোর জন্য সেই ব্যক্তি হও। কারণ সবচেয়ে বড় সাফল্য কেবল তুমি যা অর্জন করো তা নয়, এটা হলো তুমি কাকে অনুপ্রাণিত করো তার উপর। তাহলে আজ তোমার কাছে আমার চ্যালেঞ্জ, প্রতিশ্রুতিবদ্ধ হও, তোমার স্বপ্নের প্রতি অঙ্গীকার করো, যেন তুমি নিঃশ্বাসের বাতাস, কঠিন হলেও তা বাস্তব রূপ দেওয়ার জন্য অঙ্গীকার করো। এমন একজন ব্যক্তি হতে অঙ্গীকার করো যে কেবল তারা কি করতে চলেছে তা নিয়ে কথা বলে না, বরং তা করে। আজই এক ধাপ এগিয়ে যাও। একটি বিশাল লাফ হতে হবে না, কেবল একটি ধাপ। প্রথম বাক্যটির শিখো, সেই ফোন কল করো, নতুন দক্ষতা শিখো,
কোথাও যে কোনো জায়গা থেকে শুরু করো, কিন্তু শুরু করো, কারণ তোমার এবং তোমার মুহূর্তের মধ্যে একমাত্র জিনিস হলো কাজ করার সিদ্ধান্ত। তুমি এখানে দুর্ঘটনাক্রমে আছো না, তুমি সাধারণ নও, তুমি একটি শক্তি, একটি স্ফুলিঙ্গ লেখার অপেক্ষায় থাকা একটি গল্প। পৃথিবী তোমায় সাহস, তোমার ধারণা, তোমার হৃদয়ের প্রয়োজন। তাই সেখানে যাও এবং এর জন্য লড়াই করো। 7 বার পড়ে যাও, 8 বার উঠে পড়ো। সন্দেহকারীদের সন্দেহ করতে দাও, ঘৃণাকারীদের ঘৃণা করতে দাও, বাধা আসতে দাও, কারণ তুমি অপ্রতিরোধ্য, তুমি স্থিতিস্থাপক, তুমি যথেষ্ট। আজ শুধু আরেকটি দিন নয়, এটি একটি নতুন শুরু। এটা তোমার জীবনের গল্প পুনর্লিখনের সুযোগ। তাই কলম ধরো, মাঠে নেমে পড়ো, আর বিশ্বকে দেখাও তুমি কি দিয়ে তৈরি। যাত্রাটা সহজ হবে না, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এটা সার্থক হবে। এখন যাও, এটাকে বাস্তবে রূপ দাও, পৃথিবী অপেক্ষা করছে।